Hasteni GDP Gabam Titani Shamong Taito Malmata Hamgritam with Obahino Kokshaka, Hasti Montiogra Professor Dr. Manisha, Fashela Bubakar Aguni Progi Babano Mukhomantri, Prani Palak Shamanidi, Judani, Wini Birabni, Rangni Chupasu, Imani Hasti Birabni, Panda, Elsawi, Obahino Kokshaka, Pogbar Kladirno, Pandimani, Bukhabusarimani Hagino, Malmata, Renerono, Kabasarani Bagi, on Hanmutino, 2023-2024, Rang Tong Bishinisimi, Mukhomantri, Prani Palak Shamanidi, Judana Jangi Zamani, all scheme Bishinti, Malmata Hamgrit Tangpiti, Malmata. Bishiwo Khok Dok Shai Eba 6,000 Rangni Chubaso Rizatai. Hasale Pandabu Monchograno Karibo Manchaka, Malmata Hamgret Tangvidri Montri, Sudang Suda, Agortola Protigumi Mio Dipok Mojumdar, Tangvidri, Mojoma, Dipa, Di Nair Kobi Kubuni Adoro. এখন পর্যন্ত এই যে প্রকল্প তার মধ্যে প্রায় 24,880 জন স্মল পোল্ট্রি ইউনিটস এবং 10,817 যে ডাকারি ইউনিটস সেটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। আজকের তারিখ পর্যন্ত প্রায় 3,006 জন ফার্মার এই অ্যাসিস্ট্যান্স পেয়েছে। এখানে আরেকটা আপনার উপাদান আছে, সেটা হচ্ছে কাল্ভ গ্রোথ অ্যান্ড মিল স্কিম। সেখানে যারা আর্টিফিশিয়াল প্রজননের মাধ্যমে যারা মানে জন্ম নেওয়ার 3 থেকে 12 মাসের বয়সী যারা, সেখানে 5,400টি স্ত্রী বাছুর ও 600টি পুরুষ বাছুরকে এই প্রকল্পের আওতায় আনা হবে এবং এতে করে প্রায় 6,000 কৃষক এই প্রকল্পে বেনিফিশিয়ারি হিসাবে চিহ্নিত করা হবে। যারা আর্থিকভাবে দুর্বল সেই সব পরিবারের গবাদি পশু ও পাখির অস্বাভাবিক যদি কোনো কারণে মৃত্যু হয়, তাদের পরিবার পিছু একটু আগে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে মানে যদি কোনো কারণে আগুন লাগে বা অন্যান্য কোনো কারণে যদি মারা যায় তাহলে তাদেরকে মানে 20,000 টাকা পর্যন্ত তাদের দেওয়া হবে। তাছাড়া এই যে আমাদের এই ডিপার্টমেন্ট অনেক ধরনের প্রকল্প এবং বহু কাজ ওনারা করেছেন এবং এতে করে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে এবং যে প্রাণীজাত খাদ্য সামগ্রীর উৎপাদনও কিন্তু বৃদ্ধি হচ্ছে। যদিও মানে স্কাই ইজ দ্য লিমিট, আরও বেশি করে আমাদের করতে হবে। এদিকে আরও যারা আকৃষ্ট হবে তাদের আমার মনে হয় আপনারাও যারা অলরেডি বেনিফিশিয়ারি যারা আছেন তারাও অন্যরাও যারা এই বিষয়ে আকৃষ্ট হচ্ছেন না তাদেরকে আপনারাও অ্যাপ্রোচ করবেন। এখানে যে দুধ, মাংস, ডিমের উৎপাদন আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং সেটাকে কিভাবে তার যোগান বাড়ানো যায়, এতে করে পার ক্যাপিটা উৎপাদনও বৃদ্ধি হওয়া উচিত। অলরেডি অনেকটা হয়েছে কিন্তু আরও বেশি করে আমাদের করতে হবে। এখানে এই যে পশু পাখিদের টিকাকরণ, চিকিৎসা, তাছাড়া মানে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা, এগুলোর বিষয়ে আমাদের এই ডিপার্টমেন্ট সেগুলো কাজ করে যাচ্ছে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সবসময় এদিকে নজর রেখেছেন। আমাদের এই সব চিকিৎসার জন্য ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 16টি ভেটেরিনারি হাসপাতাল আছে, প্রায় 65 ভেটেরিনারি ডিসপেন্সারি আছে, 460 ভেটেরিনারি সাব সেন্টার রয়েছে। এখন দেখা যায় অনেক সময় যখন এই ধরনের পশু বা যারা পাখিগুলোর যদি কোনো সমস্যা হয় তাদের হসপিটালে নিয়ে যেতে অনেক সময় রাস্তার মধ্যেই মারা যায় বা অনেক সমস্যা হয়। তার জন্য প্রায় 13টির মতো মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। আমাকে মাননীয় মন্ত্রী বাহাদুর এবং দপ্তর থেকেও আমাকে বলা হয়েছিল, এতে করে কল সেন্টার থেকে যদি তাদের সাথে যোগাযোগ করা যায় ইমিডিয়েটলি এই যে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে একদম দরজায় গোড়ায় পৌঁছে যাবে। এতে করে মৃত্যুর মুখ থেকে অধিকাংশ ক্ষেত্রে পশু পাখিগুলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। তাছাড়া এই যে ডিপার্টমেন্ট সেখানে দেখা গেছে এখন মডার্ন মলিকুলার ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসেরও ব্যবস্থা সেই সব হসপিটালগুলোতে রাখা হয়েছে। তাতে করে যেসব জেনেটিক এবং লাইভলিস্টক ডিজিজগুলো আছে এবং মলিকুলার এবং এলিসা যে টেকনোলজি সেগুলো ব্যবহার করেও ডিজিজকে আগের থেকে চিহ্নিত করা যায় এবং কীভাবে বাঁচানো যায় সেই কাজটা ওনারা করছেন। এর মধ্যে আমাদের দেখা গেছে যে এই ডিপার্টমেন্ট প্রায় 13,030টি পোলট্রি ইউনিট এবং 4,402টি ক্ষুদ্র আকারের হাঁস পালন কেন্দ্র এর মধ্যে খুলেছেন। তাছাড়া এই প্রকল্পে 2023-24 অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি গবাদি প্রাণী পালন উন্নয়ন
কর্মসূচির অধীনে আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছে। আমাদের স্টেট গভর্নমেন্ট যাতে সাস্টেনেবল গ্রোথ থাকে তার জন্য প্রায় যে প্রোডাকশন লেভেল যেটা অলরেডি এস্টিমেট করা হয়েছে প্রায় 2,47,310 মেট্রিক টন ইন দ্য মিল্ক সেক্টর এবং 59,700 মেট্রিক টন ইন দ্য মিট সেক্টর এবং 35.96 crore ইন দ্য এগ সেক্টর। আমি অত্যন্ত আনন্দিত এই কথাটা বলতে যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা জানেন আমাদের সরকার আসার পর থেকে সেটাও চলছে, যে আর্টিফিশিয়াল সেক্স সর্টেড সেমেন দিয়ে যাতে বেশি করে স্ত্রী বাছুর প্রোডাকশন করা যায় সেই দিশায় কাজ করছে। এখন পর্যন্ত প্রায় 2,56,030টি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এখন পর্যন্ত দেওয়া হয়েছে, তাতে করে 54,852টি কাপস জন্ম নিয়েছে। এর মধ্যে 46,461 হচ্ছে ফিমেলস। এটা একটা বিশেষ আমাদের উদ্যোগ এবং এতে করে কিন্তু আমাদের দুধের দিক দিয়ে অনেক বেশি আমরা স্বাবলম্বী হব। এই গোকুল গ্রামস আন্ডার রাষ্ট্রীয় গোকুল মিশনে 10টা ভিলেজের মতো আইডেন্টিফাই করা হয়েছে, সেখানেও ইনসেমিনেশন প্রায় 80,000 ডোজ সেক্স সর্টেড সিমেন্ট সেখানে যে ক্যাটেল আছে 2024-25 সেই ব্যবস্থা করা হয়েছে। সব দিক দিয়ে বিচার করলে আমরা যা দেখছি এই ডিপার্টমেন্ট অনেক উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থা এবং আর্থিকভাবে যদি কোনো সমস্যা হয় সমস্ত কৃষকদেরকে দেখে রাখা সাহায্য করা সেই ব্যবস্থা করা হয়েছে এবং আমি আশা করি এতে করে আমাদের ত্রিপুরা রাজ্যের যে জিডিপি রেট আরও অনেক বেশি বাড়বে এবং আর্থিকভাবে সমস্ত গ্রামে বিশেষ করে আমাদের মা বোনেরা যারা আছেন, একটু আগে আমাদের মাননীয় মন্ত্রীও বলেছেন নতুন প্রকল্প উনি আনছেন মহিলাদেরকে নিয়ে, আমি আশা করি ত্রিপুরা রাজ্যের যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য আমরা যে চিন্তা ভাবনা করছি সেটা সম্ভব হবে। এবং আমি আবার বলবো এই ডিপার্টমেন্টের গুরুত্ব কিন্তু সাংঘাতিক অপরিসীম এবং তার যে বিভিন্ন ধরনের যে চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই পশুপালন কৃষকদের জন্য যেভাবে চিন্তা ভাবনা করছেন ত্রিপুরা সরকারও সেই দিকে কাজকর্ম করছে। এখানে উপস্থিত সমস্ত যারা কৃষকরা আছেন, মঞ্চেও যারা আছেন, আধিকারিকরা যারা আছেন, অফিসিয়াল সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্कार. 반다우고시한테 말마다 한국의 당비전이 먼저 수당조다사가 말마들의 내륙노 카고사르네 나한봉티노 2023-2024 랑통비신이 심이 랑의 중거수 리잔리 바그이 모코먼트리 프라니 발록 셔마니디 유저라 쟁그리 자보니 아버리 비신티 후발 클라이데르노 미시오 콕 덕샤이 랑제모바이 베라이노 가함 무타이 마나이 কাপ গ্রোথ মিল, এই কাপ গ্রোথ মিল আমাদের রাজ্যে রয়েছে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ স্কিম, যাদের গবাদি পশু আছে বা বিশেষ করে সেক্স সর্টেড সিমেন্টের মাধ্যমে যে সমস্ত কাপ বোন হচ্ছে, বাচ্চা জন্ম নিচ্ছে, তাদের 0 থেকে প্রায় 12 মাস সময় পর্যন্ত তাদের নিউট্রিশনের জন্য, তার সুস্বাস্থ্য রক্ষার জন্য আমাদের ডক্টর তাদেরকে ফিড দিচ্ছে এবং সেই অনুযায়ী প্রতি বছর প্রায় 6,000-6,500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা দিচ্ছি, যাতে তারা নিউট্রিশন নিতে পারে বা সেই পশুদেরকে বা গরুর বাচ্চাকে তার সঠিক পরিমাণে খাদ্য দিতে পারে, যাতে সে সুরক্ষিত থাকতে পারে। তো এই স্কিমটা আমাদের রয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে এটাও আমরা প্রদান করবো সিজিএম। এর বাইরে পোল্ট্রি ডাকারি গত বছর আমরা প্রায় 37,000, গত বছর আমরা প্রায় 47,000 মতো দিয়েছিলাম পোল্ট্রিতে, যদিও এই বছর কম দিয়েছি আমরা 36,000, কারণ আগের বছর মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা কিছু স্কিম বাকি ছিল, এই বছর আমরা 36,000 দিয়েছি পোল্ট্রিতে। ডাকারিও আমরা দিচ্ছি। নেক্সট ইয়ার আমরা পরিকল্পনা নিচ্ছি, কিছুক্ষণ আগেও আমাদের কথা হয়েছে, আগেও আমরা মিটিং এ ডিসিশন নিয়েছি আমাদের রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করার জন্য মহিলা সশক্তিকরণের যে স্কিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে, সেটাকে আরো বেগবান করার জন্য, বলবান করার জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামী বছর ফিনান্সিয়াল ইয়ারে কমপক্ষে 50,000 মহিলাকে পোল্ট্রি এবং ডাকারি ফার্মের মাধ্যমে আত্মনির্ভর করার জন্য আমরা পরিকল্পনা নেব, যাতে সেই সুবিধা মহিলারা পেতে পারে এবং মহিলারা যাতে আত্মনির্ভর হতে পারে। এর বাইরে এনএলএম স্কিম আমাদের রয়েছে, ন্যাশনাল লাইভস্টক মিশন। এই ন্যাশনাল লাইভস্টক মিশন যেটা এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট, আমি বলবো আপনাদের যারা এখানে প্রাণী পালক আছেন, যারা এনএলএম এর সুবিধা এখনো পাননি, আপনারা অনলাইনে গিয়ে এনএলএম পোর্টাল
পোর্টালে গেলে আপনি ফর্ম পেয়ে যাবেন, ফর্ম ফিল আপ করুন। আপনি মনে করুন আপনি পোল্ট্রি ফার্ম করে আপনি স্বনির্ভর হতে চান, আপনি ডাকারি ফার্ম করতে চান, আপনি গটারি করতে চান, পিগ ফার্ম করতে চান, আপনার বড় একটা প্রজেক্ট আপনি করতে চান, সেই প্রজেক্টের ভ্যালু আসছে ধরুন আপনার 50 লাখ। সেই 50 লাখের ক্ষেত্রে 25 লাখ টাকা এআরডি ডিপার্টমেন্ট আপনাদেরকে সাবসিডি দেবে। কত টাকা? 50% আমরা আপনাদেরকে সাবসিডি দেব। 50% আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন অথবা নিজে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি পিগ ফার্ম করবেন, ক্যাটেল ফার্ম করবেন, যাই করুন না কেন আমরা আপনাদেরকে 50% দেব। আজকে আমি আনন্দিত, আমি গত পরশুদিন এর আগের দিন সিপাহীজলা ভিজিট করেছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন রতন দেবনাথ, তিনি এনএলএম স্কিমে বেনিফিট নিয়েছেন। ওনার লেয়ার ফার্ম আমি দেখেছি, আমার সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করেছি, আপনারা দেখবেন। এত ভালো লাগলো ওনার ফার্ম দেখে। প্রত্যেকদিন 20,000 ডিমের প্রোডাকশন ওনার ফার্ম থেকে হয়, প্রত্যেকদিন 20,000 এগ প্রোডাকশন হচ্ছে, এবং উনি মাংসও বিক্রি করছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার ইনকাম কত মান্থলি? তিনি বললেন যে স্যার আমার সবকিছু দিয়ে মান্থলি প্রায় 12 লাখ টাকার মতো ইনকাম হয়। তো এক ব্যক্তি যদি 12 লাখ টাকা মান্থলি ইনকাম হয়, বছরে কত টাকা ইনকাম আপনি একবার হিসাব করুন। তো এরকম শুধু রতন দেবনাথ নয়, পুরো রাজ্যে এরকম প্রচুর ফিশ ফার্মার বলুন, প্রগ্রেসিভ বা আমাদের লাইভস্টক ফার্মার বলুন, আমি ভিজিট করেছি, যারা লাখ টাকা কোটি টাকা শুধু ফার্মিং থেকে পায়। মাথায় রাখবেন আমাদের দেশের এই যে ইকোনমি, প্রাইমারি ইকোনমি সেক্টরটা কিন্তু এই এগ্রিকালচার সেক্টর থেকে আসে। এই সেক্টরের মাধ্যমে আমরা অনেক বেশি কর্মসংস্থান দিতে পারি। তাই আপনারা আসুন, এআরডি ডিপার্টমেন্ট আপনাদের পাশে আছে। আমরা সব রকমের স্কিম বেনিফিট নিয়ে আসছি, আপনারা সেগুলির সুবিধা নিন এবং আপনারা নিজেরাও স্বনির্ভর হন, রাজ্যেও আমাদেরকে স্বনির্ভর তৈরি করুন। বিশেষ করে আমাদের রাজ্যে এগ এবং মিল্ক, এই দুইটা সেক্টরে, এগ প্রোডাকশন এবং মিল্ক প্রোডাকশনে আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমাদের যেটা অ্যাভেলেবিলিটির সাথে আমাদের যেটা ডিমান্ড আছে সেটা আমরা অনেকটাই কম। ডিমান্ড আমাদের রয়েছে, মার্কেট আমাদের আছে, কিন্তু আমাদের কাছে প্রোডাকশন নেই। আমি আবেদন করব সমস্ত ফার্মারদের, আপনারা ডিম উৎপাদনের উদ্যোগ নিন, দুধ উৎপাদনের উদ্যোগ নিন। মার্কেট আছে কিন্তু উৎপাদন কম, আপনি উৎপাদন করলেই মার্কেট হবে। তো এই কাজে আপনারা স্বনির্ভর হতে পারেন, এই কাজে এগিয়ে আসবেন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। Pandawa Chongjak Beneficiaries Roni Yago Chobacho Yavarika Montiogra Kobe Majangai Nograng